কোরআনের আয়াত তো ভুল তো ফোড়ের ফোড়ের বেক্কা ভুল করে হিবাজত হও বেক্কা কিমান হে আলিম না জানেন না ফোড়া কইনো জানে না ওখান লইয়া মিলিয়া বইব ওলা সুন্দরে বইয়া হে ওয়াজ করাত লাগি যায় ও তোরে তুই খান তোনে জন্ম লইলি কোরআনের তফসির আর তর্জমা করতে রে এই কোরআন ধ্বংস করা এই কোরআন ডে নস্তে নাবুদ করা দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই আর ওইসেও না আজকে 1500 বছর তনে লইয়া এখন পর্যন্ত কোনো মানুষে এই কোরআনের বিরোধিতা করিয়া জিতিতে পারছে না বরংস দুনিয়ার যেন ইন্ডিয়ার জমিনও আল্লাহর বন্দারে আল্লাহ তাআলায় কোরআনের বিরোধিতা করার কারণে লেংঠা করে দেখাইছই না না আপনারা মাতিত্রা নটরাইত্রাই না কিটা কইয়ার আমি আপনারা খালি সাথ দিবা এনে কোনো অসুবিধা নাই ডরাইলে তো আমি ডরাইতাম আল্লাহ উলঙ্গ করিয়া দেখাইছেন কোরআনের বিরোধিতা করছিল আরেক আছে নানি ও আমরা রনুর কোরআনের আয়াত তো ভুল তো ফোড়ের ফোড়ের বেক্কা ভুল করে হিবাজত হও বেক্কা কিমান হে আলিম না জানেন না ফোড়া কইনো জানে না ওখান লইয়া মিলিয়া বইব ওলা সুন্দরে বইয়া হে ওয়াজ করাত লাগি যায় ও মালা উন্ডে তোরে তুই খান তোনে জন্ম লইলি কোরআনের তফসির আর তর্জমা করতে রে দুনিয়ার জমিনও ও কোরআনে কারিমিকান হসময় চেষ্টা করিয়া তারা আরব দেশের মানুষ আরব কান্ট্রির মানুষ যারা হেরা আরবি ভাষার কোরআন ওখানটে তারা চেষ্টা করি পারছুন না তুই তো আমার লোকের খাসাড়ি মনে কয় তুই কিলা পারবে তো ই কোরআন কান বদলানি সম্ভব না কারণ আল্লাহ নিজে হেফাজতের জিম্মা লইছেন আল্লাহ তাআলা ফরমান ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা নিজে করব ও মুসলমান হল আল্লাহর গোলাম হল এই কোরআনের দিকে দুদিন তাকাও তাইলে একটা শব্দ আল্লাহ তাআলার একটা কুদরত একটা হরফ আল্লাহ তাআলার একটা কুদরত একটা জবর আল্লাহ তাআলার একটা কুদরত একটা জের আল্লাহ তাআলার একটা কুদরত একটা পেশ আল্লাহ তাআলার একটা কুদরত একটা নক্তা আল্লাহ তাআলার কুদরত এই কোরআনে কারীম দুনিয়ার জমিন ধ্বংস করা সম্ভব না ও মুসলমান হল যারা ধ্বংস করার চেষ্টা করব তারারে আল্লাহ ধ্বংস করে দিবানি না আপনারা মাতুনিয়া দেখি ধ্বংস করবা না নি আল্লাহ ধ্বংস করবা এল্লা গিয়া মুসলমান হল আল্লাহর গোলাম হল এই কোরআনে কারীম দে আমরারে দুনিয়ার জমিন আল্লাহ তাআলাই দিলা দুনিয়ার জমিন আমরারে কোরআনে কারীম দিছন আর কোরআনে কারীম দিয়া দুনিয়ার জমিন আমরারে জিন্দেগি রে বানাইবার লাগিয়া আমার দৈনন্দিন জীবন কোরআনে কারীম মোতাবেক বানাইবার লাগিয়া ও মুসলমান হল আমি দুনিয়ার জমিন কিলা চলতাম কোরআনের মধ্যে আছে নি না নাই আমি দুনিয়ার জমিন কিলা খাইতাম কোরআনে কারীমের মধ্যে নি আছে নি না নাই আমি দুনিয়ার জমিন কিলা ঘুমাইতাম আল্লাহর কোরআনের মধ্যে আছে নি না নাই আমি দুনিয়ার জমিন ব্যবসা কিলা করতাম আল্লাহর কোরআন আছে নি না নাই আমি আল্লাহর বান্দা হলার লগে কেমনে ব্যবহার করতাম আল্লাহর কোরআন আছে না নাই আমি দুনিয়ার জীবন আমার দৈনন্দিন জীবনটা কিলা বানাইতাম এই কথাখান কোরআনে কারীমের মধ্যে আছে নি না নাই ও মুসলমান হল আল্লাহর গোলাম হল আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে অভাবে চলিয়ার আল্লাহর কোরআনের কোনো খবর নাই নবীজির হাদিসের ভাই কোনো খবর নাই নবীজির সুন্নতের ভাই কোনো খবর নাই দুনিয়াতে নিজের ইচ্ছা মোতাবেক জ্বলিয়ার ও মুসলমান হল আল্লাহর গোলাম হল আমি আপনি দুনিয়ার জমিন ব্যবসার কোরআন মোতাবেক বানানি লাগবো নি না আমি আপনি দুনিয়ার জমিন ব্যবহার কোরআনে কারীম মোতাবেক বানানি লাগবো নি না আমি আপনি দুনিয়ার জমিন খাওয়া দাওয়া যত কিছু আছে পেশাব পায়খানা বাথরুম সাথরুম লইয়া যত রকমের দুনিয়ার জমিন আমার আমল আছে যত রকমের কাম কাজ আছে সারা দুদিন আমি কোরআন এবং হাদিসের দ্বারা বানাই তাহলে আমি দুনিয়ার জমিন সফল আখিরাত আমার জান্নাত জোরে করে কোন সুবহানাল্লাহ কিতা করা লাগবো কোরআন দিয়ে আমার জিন্দেগির গড়া লাগবো কোরআনে কারীম দিয়ে আমি জিন্দেগির চালানি লাগবো কারণ আল্লাহ তাআলা নিজে ফরমাইন কোরআন মোতাবেক জিন্দেগি বানাইয়ান না যেন দুনিয়াত অভাবে চলিয়ার কিন্তু খাম হইতো না আল্লাহ তাআলা যে কোরআনে কারীম আমরারে দিলা এই কোরআন ইকান খান্তনে আইসে রে ভাই ইকান আসমানের কিতাব নানি ইকান তো লৌহে মাহফুজের কোরআন আপনি দুদিন কোরআনে কারীম রে জিজ্ঞাসা করো হে কোরআন তুমি খান্তনে আইলে তোমার বাড়ি খানো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ ও কোরআন তোমার বাড়ি খানো আল্লাহর কোরআনে জবাব দিয়া থাকে আমার বাড়ি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ আমার বাড়ি হইল লৌহে মাহফুজের মধ্যে জোরে করে
হন সুবহানাল্লাহ। ও মুসলমান হল, আল্লাহর গোলাম হল, ও কোরআন লৌহে মাহফুজ তনে থোড়া থোড়া করিয়া আমরার নবীর কাছে পৌঁছাইয়া আমি আপনার জিন্দেগিরে বানাইবার লাগিয়া নবীজির কাছে কোরআনে কারীম খান দিলা। এই কোরআনে কারীম খান দিয়ে আল্লাহ তাআলা ফরমাইন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে গোলাম হল, দুনিয়ার জমিন শোনো, রব্বে করিমে কোরআনের মধ্যে ফরমাইন, আমি দুনিয়ার জমিন অধিকাংশ জিন্নাত আর ইনসান বানাইছি জাহান্নাম দিবার লাগিয়া। আমি দুনিয়ার জমিন তনে জিন্নাত আর ইনসানের দ্বারা আমি জাহান্নাম রে ফিল আপ করমু। ও দুনিয়ার মুসলমান হল শোনো, আল্লাহ তাআলা ছাগলের দ্বারা জাহান্নাম রে ফিল আপ করতা না, আল্লাহ তাআলা গরুরে দিয়ে জাহান্নাম রে ফিল আপ করতা না, আল্লাহ তাআলা হাতির দ্বারা জাহান্নাম রে ফিল আপ করতা না, আল্লাহ তাআলা তোমার আমার মতন মানুষরে দিয়া আর জিন্নাত হল দিয়া আল্লাহ তাআলার জাহান্নাম রে ফিল আপ করবা। নাউযুবিল্লাহ। কোন গুরু মানুষরে দিয়া জানোনি? ও গুরু মানুষরে আল্লাহ তাআলা ফরমান, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যারা আমি আল্লাহ তাআলা কলব দিলাম, আর কলবর দ্বারা তারা সারা দুনিয়ায় বুঝতে পারলো, কলবর দ্বারা হে প্লেন বানাইলো, কলবর দ্বারা হে ইন্টারনেট বানাইলো, ও কলবর দ্বারা হে মোবাইল ডে বানাইলো, কলবর দ্বারা হে দুনিয়ার জমিন কারেন্টে বানাইলো, কলবর দ্বারা বিবি বাচ্চা সমস্ত হে বুঝতে পারলো, কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরত বুঝে না। ও মুসলমান হল, আল্লাহর গোলাম হল, আমার কোরআনে কারীম বুঝে না, আমি আল্লাহ তাআলারও বুঝে না। ও মুসলমান আল্লাহর গোলাম হল, এরারে দিয়ে আমি জাহান্নাম রে ফিল আপ করমু। 2 নম্বর আল্লাহ তাআলা ফরমাইন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। যারারে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা চোখ দিলাম কোরআনে কারীম দেখবার লাগিয়া, আল্লাহর কোরআন দেখবার লাগিয়া, আল্লাহর যে শান বড়ত্ব এইগুলা বস্তু দেখবার লাগিয়া, অথচ এই চৌকর দ্বারা হে গান দেখলো, এই চৌকর দ্বারা হে মোবাইল ও ফিল্ম দেখলো, এই চৌকর দ্বারা হে খাট্টুশালীর ফিল্ম দেখলো, এই চৌকর দ্বারা দুনিয়ার জমিন নানান রকমের বাদখান দেখছে, ক্যারেম বোর্ড খেলাইছে চোখ দেখি দেখি, ও চোখ দি দেখি দেখি হে পাবজি খেলাইছে, ও চোখ দি দেখি দেখি বান্দা দুনিয়ার জমিন কত নাটক সকল দেখছে, কিন্তু আমি আল্লাহর কোরআন রে দেখছে না, আমি আল্লাহ তাআলার কোরআন রে হে দেখছে না, আমি আল্লাহর কুদরত রে দেখছে না। এর বাদে এই এরার দিয়ে আমি জাহান্নাম রে ফিল আপ করমু। 3 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যারা আমি আল্লাহ খান দিলাম আমার কোরআন শুনবার লাগি, ও বান্দা কোরআনে কারীম শুনলো না, যে বান্দার আমি খান দিলাম কোরআন শোনার লাগি, দুনিয়ার জমিনও খানো হেডফোন লাগাইয়া গান শুনছে, দুনিয়ার জমিনও মানুষের চুগলগিরি শুনছে, দুনিয়ার জমিনও মানুষের সুদর গুসর গফতা শুনছে, বদবক্তি যত কিছু আসলো দুনিয়ার জমিনে শুনছে, কিন্তু আমি আল্লাহর কোরআনে কারীম শুনলো না, এরার দিয়ে আমি জাহান্নাম রে ফিল আপ করমু। ও মুসলমান হল, আল্লাহর গোলাম হল, কারণ দুনিয়ার জমিনও দুজিন কোরআনে কারীম দুজিয়া আমি দুজিন বুঝিলাই, আমার ফিটিং দুজিন আমার লগে কোরআনে কারীম করিলাই, তাইলে ফরমাইরাও তুমি আমি কাল কিয়ামতের ময়দানও যে বন্দায় কোরআনের আমল করি লাইব, কোরআনে কারীম রে আমল করব, আল্লাহর নবী যে ফরমান, যত সময় পর্যন্ত বান্দা জান্নাত লইয়া না যাইব আল্লাহর কোরআন বান্দার পিছন ছাড়তো না। জোরে করে কোন সুবহানাল্লাহ। এর লাগি আমরা দুনিয়ার জমিনে কোরআনে কারীম খান বুঝতাম, কোরআনে কারীম বুঝি আর না বুঝি আমল করার চেষ্টা করতাম, কোরআনে কারীম রে তিলাওয়াত করতাম। 2 নম্বর যেন কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরমাইন, তুমি চোখ দিয়া দেখো, দুদিন পড়া জানি না, যতখান জানি তিলাওয়াত করমু, যেখানে জানি না রে বান্দা এমনি সময় রে না কাটাইয়া তুমি তসবিহ মারো, তসবিহ দুদিন মারো না, অজু বানাইয়া তুমি কোরআনে কারীম খান লইয়া এমন ভাবে ফাত্তা উল্টাইয়ার কই, আল্লাহ হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। আল্লাহ তাআলা যে কালামে কারীম আল্লাহর কোরআন, একানোর মধ্যে মিথ্যা নাই। ও আল্লাহ তুমি যা লেখছো যা কইছো তুমি সত্য কইছো, বন্দার আমল নামার মধ্যে সওয়াব হইব। তিলাওয়াত করাও লাগতো না, খালি দুদিন বান্দা এ ফাত্তারে উল্টাইয়া দিন কয়, আল্লাহ যা লেখিস রে আল্লাহ তুমি সমস্ত সত্য লেখিস, তাহলেও বন্দার আমল নামার মধ্যে সওয়াব পাইব। ও মুসলমান হল, আল্লাহর গোলাম হল, দুনিয়ার জমিনও খান দিয়া যেন কোরআনে কারীম শোনো, তাহলে সওয়াব পাওয়া যায়।
দুদিন তুমি তিলাওয়াত করা জানো না, ইমাম সাবর দ্বারা বইয়া নতুবা হাফিজ হলর দ্বারা বইয়া তুমি কোরআনে কারীম খান শুনিও। ও মুসলমান হল, আল্লাহর গোলাম হল, দুদিন তুমি কোরআনে কারীম খান খালি শুধু শুনো, তাহলে মুসলমান কতটুক ফায়দা জানুনি। একটা ঘটনা কইলে আপনারা বুঝে পড়ে যাইব। ও মুসলমান হল, বাদশাহ ফাহাস বিন আব্দুল আজিজ রাগর বাদশাহ একদিন ডুল ফিটাই করিয়া মঞ্চের কাছে গিয়া কয়, শুনো, যে আমার কাছে নতুন কথা কইতে পারবো তারে আমি আমার পুরা বাসাই দিলাইমু। যে আমার কাছে নতুন কথা ইয়া কইতে পারবো তারে আমার পুরা বাসাই দিলাইমু রে মুসলমান হল। অথচ বন্দার কাছে যারা ডাস্টিস, যারা বুয়াত আসলা, যারা বিচারক হল বুয়াত আসলা, এরার ডাক দিয়া কয়, শোনো, আমার বাসার সামনে উবাইয়া যত সত্য কথা হোক, যে মানুষে নতুন কথা কইব তোমরা কইও জানি, আর জানি কইলে নতুন কথা হয় না, এখানে হাসানানি। দুদিন আমি এখন কই ডবখার জমিনও দেখি আইছি, এক বেটার আত নাই আটের, আপনারা কইবা এখানে আমরা জানি, তা আমরা দেখছি, কইবেন না না এখান নতুন হইব না ফুন্না হইব, ফুরার মাত না এখান আত নাই বেটা আটিছে, এটা তো আমরা বেজান দেখি আর ফুন্না মাত নানি। এখন দুদিন আমি কই না না, আল্লাহর বন্দায় দেখছি মাথা দিয়া আটের, কইবা এখান নতুন মানুষ, এখান মাত নতুন নি না ফুন্না। এখন হকিকত ইলা তো কেউ আটের না, উদাহরণ সবক। দুদিন আমি কই বলে একজন মানছে মাথা দিয়ে আটের, আপনারা কইবা নতুন কথা এখানটে হাসানানি। তো যে যত নতুন কথা হোক তুমি তাই কইও জানি, জানি কইলে নতুন হইতো না, আর আমার বাসাইও দেওয়া লাগতো না। বাসা খুব চালাক, হে যত নতুন কথা হোক তুমি তাই কইও জানি, আর জানি কইলে নতুন কথা হইতো না, আর আমার বাসাই দেওয়া লাগতো না। আর দুদিন কও জানি না, তাইলে আমার বাসাই দেওয়া লাগবো নি না। ও মুসলমান হল, এমন সময় সারা মানুষ আইয়া বহু নতুন কথা হল কইলা, সেও আর তার সারার কয় আমরা জানি 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 কইলে তো আর নতুন কথা হয় না। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ আইয়া সোয়ার লইয়া হামাইয়া ডাক দেখুন, ও বিচারক হল, শোনো, বাদশার আব্বা আমার আব্বা বন্ধু আসলা। কিতা আসলা? বাদশার আব্বা আর আমার আব্বা বন্ধু আসলা। আল্লাহর বান্দা কয় জানি, জানি কইলে নতুন কথা হয় না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, জানো না বাদশার আব্বা আমার আব্বা এক গ্লাসের মধ্যে চা পান করতা, পানি খাইতা? তারা কয় আমরা জানি। ও দুনিয়ার মানুষ সকল, বাদশার আব্বা আর আমার আব্বা এক বিছনার মধ্যে ঘুমাইতা, এক বিছনার মধ্যে শুইতা। আল্লাহর বান্দা হলে কনসানি, জানি কইলে নতুন কথা হইতো না, না জানি খোয়া লাগবো। হঠাৎ করে আল্লাহর গোলামে ডাক দিয়ে কয়, জানো আমার আব্বার কাছে রাত্রে 12টার সময় বাদশার আব্বার গেলা, বাদশার আব্বা যাওয়ার বাদে এখন প্রমাণ হইল। বান্দা হলে কিতা প্রমাণ হইল? বলে বাদশার আব্বা আমার আব্বার গেস্তনে 1400 লাখ কোটি টাকা দাঁড় আনসলা। এখন দুদিন বন্দায় কয় জানি, তাহলে দেওয়া লাগবো, আর দুদিন কয় না জানি, জানি না এইখান তাহলে নতুন কথা হইব। মা ঠিক আছে নি? এখন দুদিন কয় বলে 1450 লাখ কোটি টাকা আমার বাবার গেছেন বাদশার আব্বায় ঋণ আনছুন গিয়া। এখন এখান দুদিন কয় জানি, তাহলে 1400 লাখ কোটি টাকা দিলে তো বাসাই শেষ। আর দুদিন কয় আমি জানি না, তাহলে তুই কান নতুন কথা, নতুন কথা হইলেও তুমি বাদশাই দেওয়া লাগবো নি না। বাদশা খুব চালাক আসলো। মুসলমান হল, আমরার গাঁওর মধ্যে একটা প্রভাব আছে, যেন বেশি চালাকর গলার দড়ি নি না, বেশ শিয়ান আসলো বাদশা। এবার ও মুসলমান হল, আল্লাহর গুলাম হল, যারা বিচারক হল আসলা, এরা উঠিয়া গেলা গিয়া বাদশার দেখা যায় রোজ লোশন হয়ে গেছে। আগর দিন ডাইল খাইছিল, বাদর দিন শেষ, বুঝছেন নি? দাস্ত শুরু হয়ে গেছে। ডাস্টি সকলে ডাক দিয়ে কই, নো হুজুর, আপনার জামা দেখা যায় গরম হয়ে গেল। বাসায় বল, কালকে রাত্রে আমি ডাইল দি ভাত খাইলাম, আজকে তো আর ডাইল ফেটো রয়েছে না, বার হয়ে গেছে। আল্লাহর বান্দা বাদশা ফাহাস বিন আব্দুল আজিজে তার খান দরিয়া বাদশাহীর চেয়ার তনে লামাইয়া পুরা বাদশা ফাহাস বিন আব্দুল আজিজের কাছে গেল। ও মুসলমান, আমি কিতা বুঝাইতাম চাইছি জানুনি? মা তো এটা হলো গিয়ে বাবা হল, দুনিয়ার জমিনত তুজিন এখান মিছা কথা, মাতিকেন মিছা নানি, কিন্তু ঘটনা হাসা। ইজেন যখন কইছে বাদশার আব্বায় 1400 লাখ কোটি টাকা দাঁড় আনছেন, ইখান কিন্তু মিছা। এই মিছা কথা দুজিন এত দামি হইতে পারে, এই মিছা কথা দুজিন একটা পুরা বাদশাই দিতে পারে। আল্লাহর নবীজিয়ে ফরমাইন, আমার আল্লাহও ফরমাইন, দুনিয়ার জমিনও যে কোরআনে কারীম দিলাম, এই কোরআনে কারীম দুনিয়ার সমস্ত কিতাবতনে, সমস্ত কথা কলতনে আমার কোরআন দামি। জোরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাদশাহী
ফাইলাইলো মিছা কথার দ্বারা। মিছা কথা দুজনতা দামি হইতে পারে, তাহলে সত্যিকারের আল্লাহর কুরআন বান্দায় তিলাওয়াত করলে সওয়াব পাইব নি না? বান্দায় দুদিন তিলাওয়াত করে সওয়াব পায়, বান্দায় দুদিন তিলাওয়াত জানে না, তাহলে বান্দায় বইয়া বইয়া শুনবো, তার মধ্যেও সওয়াব পাইব। জোরে করে কইন সুবহানাল্লাহ। ও মুসলমান হল, এর লাগিন আমরা কোরআনে কারীম কান তিলাওয়াত করতাম। আমি আপনি দুদিন দুনিয়ার জমিনও কোরআনে কারীম দুদিন তিলাওয়াত করি। আল্লাহর নবীজি ফরমান, যে বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, যে বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই বাড়ির মধ্যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যে বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই যে বাড়ির মধ্যে আল্লাহর সাকিনা নাজিল হয়, এই বাড়ির মধ্যে আল্লাহ তাআলার শান্তি নাজিল হয়। যে বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই বাড়ির মধ্যে রহমত নাজিল হয়। যেই বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই বাড়ির মধ্যে ফেরেশতা হল নাজিল হন। যেই বাড়ির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই বাড়ির মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা নাজিল হন, এই বাড়ির মধ্যে রহমত নাজিল হয়। আর আল্লাহ তাআলার নৈকট্য, আসমানও যত ফেরেশতা হল নৈকট্য আল্লাহ তাআলার, তারারে লইয়া গর্ব করেন। এখন দেখো আমার বান্দায় কোরআনে কারীম তিলাওয়াত করে। জোরে করে কইন সুবহানাল্লাহ। তাহলে মাতো কেন আসলাম যেন ওলাহুম, আল্লাহ তাআলা ফরমান, যারা আমি কলব দিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যেই বন্দারে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কলব দিলাম, যে জিন্নাতরে আমি কলব দিলাম আমার কোরআন বুঝবার লাগিন বুঝলো না, যেই ইনসানরে আমি আল্লাহ তাআলা কলব দিলাম কোরআনে কারীম বুঝবার লাগিন বুঝলো না, যেই জিন্নাতরে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম কোরআনে কারীম বুঝবার লাগিন বুঝলো না, যেই ইনসানরে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম কোরআনে কারীম বুঝবার লাগিন বুঝলো না, যেই জিন্নাতরে আমি আল্লাহ তাআলা খান দিলাম কোরআনে কারীম বুঝবার লাগিন শুনবার লাগিন শুনলো না, যে আমি জিন্নাতরে দুনিয়ার জমিনও খান দিলাম কোরআন শুনবার লাগিন শুনলো না, যে ইনসানরে খান দিলাম কোরআন শুনবার লাগিন শুনলো না, এরারে আমি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তারারে আমি জাহান্নাম রে ফিলাপ করমু। ও মুসলমান, ইনু শেষ না, আল্লাহ তাআলা ফরমায়েন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা ফরমায়েন কোরআনে কারীম, যে বান্দা আমার কোরআন বুঝলো না, কোরআনে কারীম শুনলো না, কোরআনে কারীম দেখলো না, এ কিন্তু মানুষ না, মানুষ নাই। এখান খার কথা আপনারা মাতিবা, খার কথা মোহাব্বতে কইন, খার কথা আল্লাহর কথা। এক মানুষেরও জবান লড়ে না, আল্লাহর নাম লইতে অত কষ্ট নেই। আমি আধা ঘন্টা তুমি চিল্লাই, আর আপনারা আল্লাহ শব্দটাও কইতে পারতাম না। আইনো আজিরা খামলা লাগাইছেন না কিতা, জোরে করে কন্যা খার আল্লাহ। ও আল্লাহর কালাম, আল্লাহ কইতরা এরা মানুষ না, আমি কইয়ান না। আল্লাহ কইতরা এরা বালহুম আজাল, এরা দুনিয়ার জমিনও মানুষ না, তারা মানুষ না। আল্লাহ তাআলা ফরমাইন আবার না না, তারা শুধু মানুষ নাই কেন না, আল্লাহ ফরমাইন তারা বালহুম আজাল, এরা মানুষ না, এরা সাইটিঙ্গি জানোয়ার তো আরো খারাপ। ও মুসলমান হল, আল্লাহ তাআলা ফরমাইন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা মানুষ না, এরা মানুষ না, এরা জানোয়ার। আল্লাহ তাআলা ফরমাইন না না, এরা আবার আল্লাহ তাআলা ফরমাইন তারা জানোয়ার তো আরো খারাপ। ও মুসলমান হল, একটা ঘটনা আপনার সামনে কইলে আপনারা বুঝি লইবা। ও মুসলমান হল, দিল্লির শহরের মধ্যে একজন ইমাম হইলা গিয়া, যার নাম হইল গিয়া শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি।